আরজি করে দ্বিতীয় বর্ষের মহিলা ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রহস্যের দানা বেঁধেছে। ডাক্তারি পড়ুয়ার মৃত্যুকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের লোকজন। মহিলা পড়ুয়া চিকিৎসকের আত্মার শান্তি কামনায় শুক্রবার রাতে মোমবাতি জ্বালিয়ে শোক পালন করেন বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়ারা। জানা গেছে, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ডাক্তারি পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে ডিপার্টমেন্টের সেমিনার রুম থেকে। আজ সকালবেলা 11টা নাগাদ মহিলা ডাক্তারি পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। আরজি করে এই ঘটনা ঘটার পরেই নড়েচড়ে বসে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে বলে জানা গেছে। গোটা হাসপাতাল চত্বর এবং পার্শ্ববর্তী এলাকায় মোমবাতি মিছিল করা হয়েছে বলে জানান প্রিন্সিপাল ও ডাক্তারি পড়ুয়ারা। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ির রিপোর্ট, সংবাদ একলব্য। খবর হয়ে গেছে আরজি করে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত অপ্রীতিকর এবং এরকম ঘটনা আগে কখনো দেখিনি। আমরা অনেক সময় দেখেছি যে পেশেন্ট পার্টি চড়াও হয় ডাক্তারদের ওপর, পেশেন্ট পার্টি অনেক রকমই মিসবিহেভ করে, কিন্তু এই যে ইভেন্টটা ঘটেছে সেই ইভেন্টটা সত্যি আনএক্সপেক্টেড। তো সেই জন্যই আমাদের ক্যান্ডেল মার্চ, শান্তিপূর্ণ ক্যান্ডেল মার্চ হচ্ছে এবং আমাদের কোনো রকম কিন্তু স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থায় কোনো রকম বিরতি নেই। এটার কারণ একটাই যে আমরা চাই না যে আমাদের এই বিরতির জন্য সাধারণ মানুষ সাফার করুক, কারণ এটা হয় তাদের জন্যই যারা সমাজের একটা শ্রেণী, যারা মানসিকভাবে বিকৃত, মানসিকভাবে কোনো ভাষা নেই আমার বলার এই বিষয় নিয়ে। নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং আমরা বর্ধমানে এটা মনে করি যে আমরা বর্ধমানে আমাদের ক্যাম্পাস এবং আমাদের হসপিটাল দুটো আলাদা জায়গায় থাকাতে অনেকটাই সেফ এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, প্রিন্সিপাল ম্যাম এবং তার সঙ্গে আমাদের এমএসবিবি স্যার প্রফেসর ডক্টর তাপস ঘোষ স্যার আমাদের সবসময় সঙ্গে থাকেন এবং যে কোনো সমস্যা হলে আমাদের পাশে দাঁড়ান। তো আমরা এখনও অবধি এই সমস্যা থেকে নিরাপদ। অমলেন্দু দাস। জায়গাতে আমরা একদম প্রত্যেকটা গেটে যে কোনো ওই আরএনবি বা G+8 যেখানে গাইনি ডিপার্টমেন্ট প্রত্যেকটা জায়গাতে আমরা একদম রেখেছি, যাতে গার্ড যিনি আছেন যাতে কোনো কার্ড ছাড়া, বাড়ির লোককে যে কার্ড দেওয়া হয় সেটা ছাড়া যেন একদমই না ঢুকতে দেওয়া হয়। সমস্ত গেট বন্ধ করা আছে এবং ওই নাসিরবাবু যিনি আমাদের চার্জে আছেন ওনাকে বলা আছেন, উনি প্যাট্রোলিং একদম রেগুলার করছেন। খুবইভাবে কড়াকড়ি করা হয়েছে নিরাপত্তাকে। দুর্ভাগ্যজনক। এখন আমাদের চাইছি আমরা যিনি যে কালপ্রিট তার অন্তত একদম দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং মৃত্যু সবসময় খুব দুঃখজনক। আমরা যেভাবেই প্রতিবাদ করি তাকে আর কখনোই ফেরত পাওয়া যাবে না। আমরা হয়তো যেটা করছি সেটা পরবর্তী পদক্ষেপ আমাদের, কিন্তু যে ঘটনাটা ঘটে গেছে সেটা আমরা কখনোই আর ফেরত পারবো না। সুতরাং আমাদের নিজেদের অবশ্যই সাবধান থাকতে হবে এবং আমাদের পেশেন্ট নিয়ে আরও ভালো করে ডিল করতে হবে, যাতে কোনো রকমের কোনো মিসহ্যাপ আমরা আর না হয় এবং সবাই আমরা যেন সুস্থ থাকি এবং ভালোভাবে কাজ করতে পারি, কাজ করার পরিবেশ যেন ভালো থাকে।